হ্যালো হ্যালো, সবাইকে জানাই আমার নতুন ব্লগে ওয়েলকাম। আজকের হলো স্কুলের দিন। স্কুলে গেছিলাম সকালবেলা, সেই দিনটি আজকে আমি তুলে ধরবো। আজকে হলো সরস্বতী পুজোর আগের দিন, মানে আজকে হলো শনিবার। রবিবার আর সোমবার এই দুদিন মিলে পড়েছে হলো সরস্বতী পুজো। তো আমাদের রবিবার সরস্বতী পুজো অনুষ্ঠিত হওয়ার কথা, মানে আগামীকাল। তো সেই কারণে আজকে ছিল ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছগাছ। এই যে শুরু হয়ে গেছে আমাদের গোছগাছ পর্ব। অঙ্কিতা আমাদের সব থেকে ছোট্ট যে জন, সেই একদম লেগে পড়েছে। এছাড়াও অন্যান্যরা হাতে হাত লাগিয়েছে। আর এই যে নানান ধরনের জিনিসপত্র, এইগুলোই হলো আমাদের সাজানোর উপকরণ। শুধু কি সাজানো? দাঁড়ান দাঁড়ান দেখাচ্ছি। ওর সাথে নানান ধরনের অনেক কিছু থাকবে, গল্প থাকবে, ইয়ার্কি ঠাট্টা থাকবে, খাওয়া দাওয়া থাকবে, সব থাকবে। আজকের দিনটি ভীষণ ভীষণ আমাদের উপভোগ করার দিন। শুধু আজকে না, আগামীকালও। সরস্বতী পুজোর দিনকারও কিন্তু যখন ব্লগটা দেব দেখতেই পাবেন। আপনারা তো জানেনই, ছোটবেলাতে আপনারাও স্কুলে পড়েছেন, আপনারাও জানেন যে এই দিনটি হলো স্কুলের একটা বিশেষ একটা উৎসবের দিন। কারণ সরস্বতী পুজো, হ্যাঁ এটাও ঠিক, আবার প্রত্যেক স্কুল কলেজে সরস্বতী পুজো হয় না, কিন্তু অনেক স্কুলেই হয়, বেশিরভাগ স্কুলেই হয়। তো এই যে সাজগোজের পালা চলছে, আমাদের স্কুলেও তা অন্যথা নয়। এই দিনটির জন্য আমরা টিচাররা সারা বছর, শুধু আমরা কেন, যারা ছোট ছোট কচি কাচারা, ওদেরই তো দিন আসলে। ওরা সেজে গুজে কালকে আসবে, দেখাবো ব্লগে, কত সুন্দর সুন্দর যে লাগবে না। আর এই যে চা চলে এসেছে, আমাদের উদ্ধারকর্তা দিলীপ দা, চায়ের উদ্ধারকর্তা। কাজ সেইভাবে এগোচ্ছে, যেটা বলছিলাম আর কি। আগামীকাল ছোট ছোট কচি কাচারা এবং আমরাও সুন্দর করে সেজে গুজে আসবো। আমাদেরই দিন আসলে, আমাদের টিচারদের এবং বাচ্চাদের, শিক্ষার্থীদের দিন হলো এই সরস্বতী পুজোর দিন। আমাদের ছোটবেলার কথা মনে আছে, এই যে গোছগাছ হতো, সরস্বতী পুজোয় আলপনা দেওয়া হতো, ঠাকুর আনতে যাওয়া হতো, বাজার করা হতো, মানে দারুণ অভিজ্ঞতা ছিল। আর ছিল তার সাথে অনেক অনেক আনন্দ। কিসের আনন্দ? বন্ধুদের সাথে আনন্দ। ওই যে বন্ধুরা থাকতো, প্রাণপ্রিয় বন্ধুরা থাকতো, ওদের সাথে সব মিলেমিশে আমরা আনন্দ করতাম। ছেলেরাও হাত লাগিয়েছে, ছেলেরা কি কম বলুন? ওরাও সুন্দর কিন্তু কাজ পারে গুছিয়ে করতে, ওরাও লেগে পড়েছে কাজে। আর আমি এই যে, আমার কোনো কাজ নেই আসলে। না, আমার কাজ আছে, আমি আসলে পরে আলপনা দেব। সেই কারণে এই গোছগাছটা না হলে পরে নিচটা খালি হবে না। তারপর নিচটা সুন্দর করে ঝাড় দিয়ে ভালো করে মুছে তারপর আলপনাটা দেওয়া হবে। এই যে মোটামুটি শেষের দিকে কমপ্লিট, টুকিটাকি কাজ বাকি আছে, সেগুলো করুক। দাঁড়ান আপনাদেরকে একটু কাছ থেকে দেখায়। এইগুলো হলো বাচ্চাদের সারা বছরের হাতের কাজ, মানে ওরা সারা বছর ধরে যে হাতের কাজগুলো করে, সেগুলোই আমরা এক্সিবিশনের মতো করে সুন্দর করে সাজিয়ে আমাদের সরস্বতী প্রতিমাকে এখানে বসাই। খুব সুন্দর আইডিয়া, বলুন? বাচ্চারা এখানে আসে, নিজের হাতের কাজগুলো দেখতে পারে, আর সরস্বতী প্রতিমাকেও প্রণাম করতে পারে এসে। আর এই যে সুন্দর করে সাজিয়েছে ছেলের দল মালা। আর এই যে আমি বসে পড়েছি আলপনা। তবে আলপনাটা আমি একা দিইনি, সবাই মিলে আমরা হাত দিয়েছি। স্কুলের কোনো জিনিসই আমরা মোটামুটি বলতে গেলে একা করি না, সবাই হাত দিয়েই করি, মানে সবাই আমরা মানে একসাথে মিলেমিশেই করি। একসাথে করা সম্ভব নয়, কি করে একসাথে করবো বলুন? এক এক করে মোটামুটি করেছি, যেখানে যা দরকার সেখানে সে তুলি মতো বুলিয়ে দিয়েছে। আর এই যে রেডি আমাদের মোটামুটি গোছগাছ কমপ্লিট। সুন্দর হয়েছে, সুন্দর লাগছে দেখতে, বিশেষ করে দেয়ালটা। বাচ্চাদের হাতের কাজে সেজে উঠেছে আমাদের ঘর। টাটা, এই পটুকুই।